ডিয়ার ভিউয়ার্স, বিষ্ণু এডুকেশনের আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ শেখ, বিষ্ণু এডুকেশনের ডিরেক্টর। তো আজকে যে জন্যে ভিডিওতে আসা সেটা হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষার্থী যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন পরীক্ষা দেবে 22 তারিখে, তাদের জন্য, তাদের মনোবল বাড়ানোর জন্য। তো আমি বুঝতে পারছি বর্তমানে আমাদের স্টুডেন্টসকে দিই যে এখন স্টুডেন্টসরা মানে কেমন পরিস্থিতিতে রয়েছে। তাদের তো আরও সমস্যা, যাদের এক্সাইজের ইন্টারভিউ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডব্লিউপি রয়েছে, আবার এসআই রয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি একটা এমন অবস্থা যে স্টুডেন্টরা কে কত প্রেশার নিতে পারছে, এখন তার পরীক্ষা চলছে। তো স্টুডেন্টসদের স্বার্থে আমি একটা কথা বলবো, যে কটা দিন সময় আছে আর, অর্থাৎ 22 তারিখ হতে আর যে তোমার 11-12 দিন সময় রয়েছে, এই শেষ মুহূর্তে তুমি কিভাবে নিজেকে তৈরি করবে তোমার পড়াশোনার দিক থেকে এবং মানসিকভাবে, দুটোই ইম্পর্টেন্ট। আর তার উপর বেস করেই তোমার কিন্তু রেজাল্ট কী হবে এই কটা দিনের, সেটা একটা নির্ভর করতে চলেছে। তো আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলতে চাই। যে হাতের সময় কম আছে, এটা তুমিও ভালোভাবে জানো, সমস্ত পরীক্ষার্থীরা ভালোভাবে জানে। সুতরাং ওইটাকে নিয়ে আর কান্নাকাটি করে কিছু লাভ নেই যে আমার হাতে কম সময় আছে, পেলাম না। সবার ক্ষেত্রে একই রকম হবে। যারা প্রিপারেশান পরে শুরু করেছে তাদের তো অবশ্যই এখনও রিভিশনও ঠিকঠাকভাবে হয়তো হবে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি নতুন করে কিছু না করার থেকে যেগুলো অলরেডি স্টাডি করেছো সেগুলোর উপর গুরুত্ব বেশি দাও। আমি তোমাকে একটা স্ট্র্যাটেজি আমার তরফ থেকে পার্সোনালি আমি বলে দিতে পারি যে কীভাবে তুমি এই কটা দিন স্টাডি করবে। দেখো, পরীক্ষায় যেটা অপশান নিয়ে কনফিউশন হয় সেটা একটা তোমার হচ্ছে জিকের পার্টটা, কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা এবং ইংরাজির পার্টটা। আর ম্যাথ তো পুরো ক্যালকুলেশন করতে হবে, রিজনিং পুরো ক্যালকুলেশন করতে হবে। সুতরাং কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই। তোমার উত্তর মিললে উত্তর হবে, না হলে তুমি করতে পারছো না। তো সেই ক্ষেত্রে যেগুলো তোমার কোন অপশানটা হবে এরকম ধরনের যেগুলো থাকে সাবজেক্টস, যেমন ইংলিশ ভোকাবুলারি, ইংলিশ গ্রামার, তার সঙ্গে সঙ্গে তোমার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। তো এইগুলোকে তোমাকে রিভিশন যে যত ভালোভাবে করতে পারবে, তার ওই কোন অপশানের উত্তর হবে এই কনফিউশনটা তত দূর হবে। তো কীভাবে করবে, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে বলে থাকি যে তুমি এরকমভাবে প্ল্যানিং করো, দিনের ধরো তুমি 12 ঘন্টা 14 ঘন্টা যা স্টাডি করছো, তো সেই হিসাবে তুমি জিকেটাকে দুটো পার্টে ভাগ করো। মনে করো তুমি আজকে তুমি সকালে স্ট্যাটিক জিকে করলে, আর ইভিনিংয়ে তুমি হিস্ট্রি করলে, পরের দিন তুমি জিওগ্রাফি করলে, তার সঙ্গে সঙ্গে ইভিনিংয়ে পলিটিক্যাল সায়েন্স করলে। নেক্সট একটা ক্যাটাগরি তুমি ইকোনমিক্স, কম্পিউটার, পরিবেশ একসঙ্গে রাখলে, এবং তার সঙ্গে তুমি পশ্চিমবঙ্গের ভূগোল বা আদার্স কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তুমি রেখে দিলে। তো এইভাবে তুমি যখন করবে, তো এইভাবে করতে করতে তোমার দেখবে যে তোমার রিভিশনটা খুব ঘন ঘন হচ্ছে। আর এই মুহূর্তে তুমি কোনো সময় মুখস্থ করতে যাবে না, বিশেষ করে জিকের পার্ট এবং জিকের পার্টটা যদি বলছি, এবং তোমার ইংলিশ ভোকাবুলারি তুমি যতটা পারো কভার করার চেষ্টা করো। স্ক্যান, মানে যেরকম একটা মেশিন স্ক্যান করে না, স্ক্যান করে চলে গেল, তোমার অর্থাৎ আগের জিনিসগুলো পড়া আছে, দাগ দেওয়া আছে, সেগুলোকে তুমি করবে কি, শুধুমাত্র ব্রেনে সেই ডেটাগুলোকে আবার তুমি সেন্ড করতে শুরু করো, এবং 2 দিন 3 দিন অন্তর অন্তর তুমি কিন্তু এইভাবে রিভিশন করবে। তার ফলে দেখবে তোমার প্রত্যেকটা জিনিস আরও করে একবার, 2বার 3বার করে তোমার রিভিশন হয়ে যাচ্ছে। তো পরীক্ষার সময় তুমি করবে কি, তোমার তো মনে থাকবে না জিনিসগুলো, তুমি ভুলেই যাবে, কিন্তু পরীক্ষার সময় তুমি যখন অপশান দেখবে, অপশান দেখে তোমার দুটোকে তুমি ইজিলি বাদ দিতে পারবে। বাকি যে দুটো অপশান রইবে সেই দুটো অপশান থেকে তুমি একটাকে চুজ করতে পারবে তোমার ওই রিভিশনের জন্য। ঠিক এইভাবে তুমি ইংলিশ ভোকাবুলারি করো। মনে করো সকালে তুমি করলে ফিক্সড প্রেপোজিশন, ইভিনিং করলে তুমি ইডিয়মস, পরের দিন তুমি করলে ওয়ান ওয়ার্ডস করলে, এবং ইভিনিংয়ে তুমি করলে মনে করো প্রভাব করলে, তো প্রেফিক্স সাফিক্স করলে। এরকমভাবে তুমি পুরো ক্যাটাগরিটাকে ভাগ করে নাও, ইংরেজি ভোকাবুলারি আর তোমার হচ্ছে জিকে পার্টটা। ওকে, রইল বাকি তোমার ম্যাথ, রিজনিং আলাদা করে কিছু করার দরকার নেই। রিজনিং যেটা করবে, যারা তৈরি হয়েছো, প্রত্যেকটা দিন তুমি 2টো করে মডেল সেট প্র্যাকটিস করো, এবং ওই মডেল সেটের যে ম্যাথ বা রিজনিং তুমি পাচ্ছ সেগুলোকে তুমি সলভ করতে পারলে তো ভালো, নাহলে তুমি ওগুলো তোমার যে টিচার আছে তাকে দেখিয়ে হোক বা সলিউশন দেখে হোক তুমি এগুলোকে সলভ করো। ওকে, আর রইল
তোমার ইংরেজি ভোকাবুলারি, ইংরেজি গ্রামার পার্টটা তুমি যত বেশি প্র্যাকটিস করবে বিভিন্ন সোর্স থেকে, তত বেশি তুমি কিন্তু পরীক্ষাতে ওই ধরনের জিনিস কমন পাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। তো এই জন্য একটা মডেল সেট তো অনেকটাই উপকার আসবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সোর্স যাদের আছে, যারা যে সমস্ত যারা বাড়িতে পড়াশোনা করে তাদের বই থাকবে, যারা বিভিন্ন কোচিংয়ে পড়াদের থাকবে, আমাদের স্টুডেন্টস নোটস আমরা দিই, সেখান থেকে প্র্যাকটিস করাই। তো এইভাবে নিশ্চয়ই কোনো তোমার সোর্স থাকবে, সেই সোর্সের মাধ্যমে তুমি এগুলোকে বারবার প্র্যাকটিস করো, ওই ধরনের জিনিসই কিন্তু পরীক্ষাতে আসবে। তো এইরকমভাবে তুমি প্রত্যেকটা দিন কিন্তু স্টাডি করে যাও। আর সঙ্গে সঙ্গে মডেল প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার টাইম ম্যানেজমেন্ট শেখাবে, প্রশ্নের ধরন শেখাবে, আর অনেক নতুন প্রশ্ন তোমাকে তুমি জানতে পারবে। তার সঙ্গে সঙ্গে দেখতে পারবে যে তুমি কোন জায়গায় বর্তমানে রয়েছো, তোমাকে কোন পার্টে স্কোর বাড়াতে হবে। এই জন্য এটা আরও বেশি ইম্পর্টেন্ট। এই তো গেল স্ট্র্যাটেজি। এবার যেটা ওভারঅল বলবো, যে এটা তো বললাম, এটা বলেও কিন্তু অনেকের মনে একটা ভয় বা আশঙ্কা থাকবেই যে হাতে সময় নেই, কীভাবে কী করবো, খুব দুশ্চিন্তায় ভুগবে। দেখো, এক্সারসাইজ থেকে একটা সাধারণ জিনিস তোমাদেরকে বলি, যে এক্সারসাইজে একটা প্রশ্ন আউট হবে করে সবাই কিন্তু লেটের পরে করলে ঢুকেছে। তার ফলে কিন্তু প্রশ্ন তো আউট হয়নি, বরং তাদের কিন্তু যে ফার্স্ট যেরকম যে শান্ত মানে মানুষ মানে যে শান্ত ব্রেনে পরীক্ষা দেওয়া উচিত, সেটা কিন্তু তাদের হয়নি। এর ফলে কিন্তু তাদের টেনশন পরবর্তী সময়ে আরও বেড়ে গেছে। 4-5 নম্বর তারা কিন্তু যা পায় তার সেখান থেকে কম হয়ে গেছে। তো তোমাদেরকে আমি বারবারে বলছি যে টেনশন তুমি যদি না কমাও, দুশ্চিন্তা তুমি যদি না কমাও, তোমার প্রিপারেশনও এখন বর্তমানে বাজে হবে, পরীক্ষার দিনও কিন্তু খুব খারাপ হবে। তো তুমি যে জায়গায় আছো সেই জায়গা থেকে চেষ্টা করো আরও বেটার কীভাবে করা যায় এই কটা দিনে। তোমার যদি মনে হয় যে আমি একটু পিছিয়ে আছি, তোমার মতো কিন্তু আরও অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু তোমার জায়গাতেই রয়েছে। কিন্তু হ্যাঁ, এই কটা দিন কে বেস্ট কাজে লাগাতে পারবে তার উপর ডিপেন্ড করছে কে কতটা তৈরি হলো। আর একটা তো কথা আছেই, শেষ ভালো যার সব ভালো। তো শেষটাকে তোমাকে ভালো করতে হবে সব ভালোর জন্য। ওকে, তো কাট অফ নিয়ে দুশ্চিন্তা করো না, প্রশ্ন কেমন হবে সেটা নিয়ে দুশ্চিন্তা করো না, কমন পাবে কি পাবে না সেটা নিয়ে দুশ্চিন্তা করো না। তোমার খালি এখন একটাই কাজ, তুমি কতটা জিনিসগুলোকে রিভিশন করতে পারছো, তুমি তোমার বেস্ট দাও। যদি বেস্ট তুমি তোমার দিতে পারো, তা আশা করছি তোমার সব কিছুই কিন্তু ভালো হবে। দুশ্চিন্তা করো না। তুমি একটা জিনিস মাথায় রাখবে যে তুমি একদিনের প্রিপারেশন নিচ্ছ, তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে, চাকরি পাওয়ার সমস্ত কোয়ালিটি তোমার মধ্যে আছে, আর তোমাকে সেটা প্রমাণ করতে হবে। ইউ আর দ্য বেস্ট, সেটা কিন্তু তোমাকে আগে বিশ্বাস করতে হবে। ইফ ইউ কান্ট ট্রাস্ট ইউর সেলফ, নোবডি উইল ট্রাস্ট ইউ। অর্থাৎ তুমি যদি নিজেকে বিশ্বাসী না করতে পারো, তাহলে বাকিরা কী করে বিশ্বাস করবে যে তুমি চাকরিটা পেতে চলেছ। সো বিলিভ ইন ইউর সেলফ, নিজেকে বিশ্বাস করো, এবং এটা ভাবো যে আমি বাকি ক্যান্ডিডেটের থেকে কিন্তু আমি অনেকটাই তৈরি আছি, এবং আমি তৈরি হচ্ছিও, আমার প্রিপারেশন চলছে। তো হাল ছেড়ো না, ধৈর্য রাখো, দুশ্চিন্তা কম করো, তুমি বেস্ট ভাবে তৈরি হবে। অল দ্য বেস্ট ফর ইউ এক্সাম। এক্সামের আগের দিন আমি আবার আসবো তোমাদের সঙ্গে, তোমাদেরকে মোটিভেট করার জন্য, এবং এক্সাম হলের পরিস্থিতি নিয়ে কেমন করা উচিত সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো।